হ্যালো বন্ধুরা, তো আজকে আমি চলে আসলাম আপনাদের সাথে আবারও একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করতে। পুঁইশাক এবং ডাল দিয়ে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, আপনারা তো মসুর ডাল দিয়ে পুঁইশাকের অনেকই রেসিপি খেয়েছেন। তো আজকে এই খেসারির ডাল দিয়ে পুঁইশাকের রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। এক থালা ভাত কিন্তু নিমেষে আপনারা শেষ করে ফেলতে পারবেন এই রেসিপিটা দিয়ে। তো পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকুন। খুব অল্প এবং সহজ উপকরণ দিয়ে, এবং ভিডিও শেষে কিন্তু আমি দুটো সিক্রেট উপকরণ ইউজ করেছি। তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন, যা কিন্তু আপনাদের রান্নার স্বাদকে দ্বিগুণ করে দেবে। আর সাথে থাকবে অনেক টিপস। দেখুন, আমি আপনাদেরকে ডালটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি এই সিজনের পুঁইশাকটা নিয়েছি, যেটা ছোট ছোট। আর আপনারা চাইলে এখানে নর্মাল পুঁইশাকের পাতা এবং ডাঁটাগুলো দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন। তো প্রথমেই আমি পুঁইশাকগুলোকে কেটে নেবো। দেখুন, এখানে পাতা এবং ডাঁটাটা আমি আলাদা করে নেব। এখানে যদি আপনাদের পুঁইশাকে একটু পোকা থাকে, তো আপনারা পাতাটা সেভাবে একটু বেছে নেবেন হালকা করে। দেখুন, আমি প্রথমে ডাঁটাগুলো কেটে আলাদা করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি পাতাগুলোও কেটে আলাদা করে নেব। দেখুন, আমি কিন্তু এখানে ছুরির সাহায্যে কাজটা করছি। এখানে চাইলে আপনারা মটির সাহায্যে কাজটা করে নিতে পারেন। দেখুন, ডাঁটাগুলোকে আমি, যেহেতু ডাঁটাগুলো খুব মোটা মোটা নয়, তাই একটু আমি আর দুভাগ করছি না, ওরকমই রেখে দিচ্ছি। এবারে দেখুন হচ্ছে যে এই পাতাগুলোকে আমি আলাদা করে দিচ্ছি, আর একটু ওপর থেকেই পাতাটাকে আলাদা করছি। তারপরে ডাঁটাটাকে এখানে আমি 3 থেকে 4 পিস করে নিচ্ছি, আর মাঝখানের গোড়ার থেকে ওপরের অংশটা একটু কেটে দিলাম আমি। এরপর দেখুন, খেসারির ডালটা একটু পাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। এখানে পুঁইশাকের ডাঁটাটা এবং পাতাটা আলাদা করে নিয়েছি। আলাদা করে নেওয়ার পর এবারে দেখুন, আমি হচ্ছে যে এবারে আজকে আমি রান্নাটা হাতে মেখে করব। তো প্রথমেই আমি একটা প্যানে বসিয়ে দিলাম, বা কড়াই, আপনারা যেটা হোক বসিয়ে নেবেন। নেওয়ার পর এবারে হচ্ছে যে কড়াইতে আমাদেরকে প্রথমে এই যে খেসারির ডালটা আছে, আমি খেসারির ডালটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি এখন ফ্লেমটা অফ করে রেখেছি। নর্মালি কড়াইটাকে বসিয়ে দিলাম, দিয়ে দেখুন এবারে আমি ডালটা সব দিয়ে দিচ্ছি। এখানে ডালটা আমি আগে থেকে ধুয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর দেখুন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজকে আমি খুব সরু করে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপর এখানে আমি 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম। দেখুন, এরপর আমি এখানে 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ পরিমাণে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। এরপর এর মধ্যে আমি অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে হাতে মেখে কিন্তু এই রান্নাটা একদম জমে যায়, দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে দেখুন, আমি গোটা রসুন নিয়েছিলাম, রসুনগুলোকে একটু জাস্ট আমি ছিঁচে নিয়েছি, একটু ভারী কিছু সাহায্যে। এরপর আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে আমাদেরকে মেখে নিতে হবে। দেখুন, আপনারা হয়তো দেখে প্রসেসটা বুঝতে পারছেন আমি কীভাবে হাতের সাহায্যে এগুলোকে চটকে মেখে নিচ্ছি। দেখুন, একইভাবে কিন্তু আপনারাও হাতের সাহায্যে থেকে এভাবে চটকে মেখে নেবেন। দেখুন, আমি কিন্তু একইভাবে এগুলোকে হাতে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা একটু হাতে একটু প্রেসার দিয়ে এটাকে মেখে নেবেন। এবার মেখে নেওয়ার পর এভাবে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। দেখুন, জল দিয়ে দিলাম পরিমাণ মতো, এটাকে ফোটানোর জন্য আমি জল দিয়ে দিলাম। এবারে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এটা প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত সময় লাগবে সেদ্ধ হতে। তো আপনারা একটু চাইলে এটাকে কুকারেতেও সেদ্ধ করে নিতে পারেন। তো দেখুন, এরপরে আমি এটাকে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে নেওয়ার পর এবার যে ঠিকভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পুঁইশাকের যে পাতাগুলো আছে সেটা আমি অ্যাড করে দিলাম। দেখুন, পুঁইশাকের পাতাগুলো অ্যাড করে দেওয়ার পর এবার যে খুব ভালোভাবে আমি 2-3 মিনিট এটাকে নাড়াবো। দেখুন, আমি এবারে যে একটু ঘেঁটে নিচ্ছি ডালটাকে। আর এখানে কিন্তু এটা খেসারির ডাল, যেহেতু এটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে। তো আপনারা একটু হাতে সময় নিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন। দেখুন, এবারে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা কেমন ফুটতে শুরু করে দিয়েছে। এবারে কিন্তু আমাদেরকে এখানে এর উপকরণটা দিতে হবে। আমি এর মধ্যে প্রথমে 1 চামচ পরিমাণে ভাজা ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এখানে 1/2 চা চামচ পরিমাণে আমি এবারে ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে কিন্তু আমাদের এই একদম অল্প সময়ে তৈরি ডালের রেসিপিটা রেডি হয়ে যাবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে সুস্বাদু হয়েছে। আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আপনারা যদি চটজলদি কিছু বাড়িতে তৈরি করতে যান হালকার মধ্যে, তো এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে। তো অবশ্যই একবার এইভাবে আপনারা তৈরি করে দেখবেন বাড়িতে।
আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।